নমস্কার, আমি সত্যেন্দ্রনাথ দে, সীতারামপুর হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক। আমি এখন দশম শ্রেণীর জৈব রসায়ন চ্যাপ্টারের মিথেন এবং ইথেন এই দুটো অংশ একটু পড়াবো। এই মিথেন এর উৎস হচ্ছে ভূগর্ভস্থ তৈলকূপ অথবা পেট্রোলিয়াম থেকে পাতনের সময় যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে মিথেনের প্রধান উৎস। এতে 85 থেকে 90% মিথেন থাকে। এছাড়াও কয়লার অন্তর্ধূম পাতনে উৎপন্ন যে কোল গ্যাস, সেই কোল গ্যাসে প্রায় 40% মিথেন থাকে। বায়োগ্যাসে প্রায় 60% মিথেন থাকে। এই মিথেনের স্ট্রাকচারটা কেমন আমি একটু বোর্ডে দেখাই, তোমরা দেখো। মিথেন, এই মিথেন এর স্ট্রাকচারটা হচ্ছে CH4, এর হচ্ছে সংকেত, এর সংকেত হচ্ছে CH4, ঠিক আছে। এখানে কিভাবে CH4টা থাকে না, এটা এই দেখো, এটা যদি যুক্ত করে দিই আমি, এটা যদি যুক্ত করে দিই এভাবে এভাবে, তাহলে এটা একটা চতুস্থলকীয় স্ট্রাকচার হচ্ছে, চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হচ্ছে, টিডি, টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় স্ট্রাকচার হচ্ছে। আমি মডেলের সাহায্যে দেখাই। দেখো, এটা একটা মডেল, ঠিক আছে। এখানে এটা হচ্ছে মিথেন, এগুলো হচ্ছে সব কার্বন, এই হাইড্রোজেন, ঠিক আছে। এটা কার্বন, এটা টোটালটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এখানে এটা যদি কার্বন হয়, এই কালোটা, যে কালোটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালোটা হচ্ছে কার্বন। ভালো করে দেখো, এই কালোটা হচ্ছে কার্বন, ঠিক আছে। দেখো, এই কালোটা কার্বন, এধার একটা হাইড্রোজেন, এধার একটা হাইড্রোজেন, এধার একটা হাইড্রোজেন, এধার একটা হাইড্রোজেন, তাহলে 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে এদের এই যে অ্যাঙ্গেল CHH, এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এটা চতুস্থলকীয় স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, ঠিক আছে। এর হাইব্রিডাইজেশন sp3 অর্থাৎ এই যে সংকরায়ন, এর হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3। এবারে এই মিথেন গ্যাসকে, যেটা আমি এই যে দেখালাম মডেলে, দেখো এই যে তোমাদের কাছে মডেল তৈরি করে দিয়েছি, দেখো এই মডেলে, ঠিক আছে। কালোটা হচ্ছে কার্বন আর সাদাগুলো হচ্ছে 4টা হাইড্রোজেন। এই মডেলে মিথেন যে গ্যাসটা, এই গ্যাসটার আরেকটা নাম আছে। কি নাম বলো তো? এর নাম হচ্ছে মার্স গ্যাস। কেন জানো? মার্স গ্যাস হচ্ছে বদ্ধ জলাভূমিতে উদ্ভিদের ব্যাকটেরিয়া ঘটিত পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয় এবং পরিবেশে মিশে যায়। এইভাবে আবদ্ধ জলাভূমি বা মার্সিল্যান্ড থেকে, মানে মার্স গ্যাসটা কোথা থেকে এসছে কথাটা, মার্সিল্যান্ড থেকে, আবদ্ধ জলাভূমি, তার ইংরেজি নাম হচ্ছে মার্সিল্যান্ড। সে মার্সিল্যান্ড থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় বলে একে মার্স গ্যাস বলে। তাহলে মিথেনের আরেক নাম হচ্ছে মার্স গ্যাস, মনে রাখবে। এবার এই মিথেনের ব্যবহার কি? ব্যবহার হচ্ছে মিথেন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এছাড়া 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে
মিথেন ভেঙে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। দেখো আমি দেখাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে যে মিথেনটা CH4 এইটা ভেঙে কত ডিগ্রি, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইটা ভেঙে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এই যে কার্বন উৎপন্ন হলো এর নাম হচ্ছে কার্বন ব্ল্যাক। এর নাম হচ্ছে কার্বন ব্ল্যাক। ঠিক আছে, তাহলে মিথেনের এই যে নাম, এই যে কার্বন উৎপন্ন হলো এই কার্বনের নাম হচ্ছে কার্বন ব্ল্যাক। ঠিক আছে, এই কার্বন ব্ল্যাক কোথায় ব্যবহার করা হয়? এই কার্বন ব্ল্যাক মেনলি ব্যবহার করা হয় ছাপার কালি তৈরিতে এবং গাড়ির টায়ার প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও মিথেন থেকে কয়েকটি প্রয়োজনীয় জিনিস আমরা পাই, যেমন মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, মিথেন থেকে এগুলো আমরা প্রয়োজনীয় জিনিস পাই। কিরকম পাই না, মিথেন থেকে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে কি জিনিস না, মিথাইল অ্যালকোহল, মিথাইল ক্লোরাইড, ফর্মালডিহাইড, এই জিনিসগুলো আমরা মিথেন থেকে পেয়ে থাকি। এগুলো হচ্ছে মিথেনের ব্যবহার। এরপরে আসবো ইথিন। ঠিক আছে, ইথিলিন। তো এই ইথিলিনের সংকেতটা কি? ইথিলিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। দেখো আমি শেখাচ্ছি। ইথিলিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। তো এই ইথিলিন কি দেখা যাচ্ছে, এই ইথিলিন যেটা তৈরি করা হচ্ছে, দেখো ইথিলিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। মানে এটা কিভাবে থাকে, এটা C ডবল বন্ড C, এইদিকে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এর নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ইথিলিন। এই ইথিলিন এই যেটা তৈরি করলাম, দেখো বোর্ডে লেখা আছে তোমাদের। ঠিক আছে, এই যে ইথিলিন যেটা তৈরি করলাম সেটা আমি একটু মডেলের মাধ্যমে দেখাই। দেখো এইটা সেই মডেল, এই যে এটা সেই মডেল, ভালো করে দেখো, আমার হাতের উপরে রাখা আছে। দেখো এই যে আমি ধরছি, দাঁড়াও, এই দেখো মডেল। এখানে হলুদগুলো যেগুলো, এই হলুদগুলো হচ্ছে দুটো কার্বন। ঠিক আছে, আর এখানে আরেকটা বন্ড হবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আরেকটা বন্ড হবে, সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। এখানে ডবল বন্ড হবে, অর্থাৎ দুটো বন্ড হবে। ঠিক আছে, এখানে আরেকটা বন্ড হবে। দেখো আমি আরেকটা বন্ডের জন্য যে মডেলটা দরকার সেটা আমি বের করছি। একটু দাঁড়াও, এটা মডেলটা বের করে নিই। এখানে এই যে দেখো, এখানে একটা বন্ড হলো। এখানে হাইড্রোজেনগুলো এই যে দুটো আছে, দুটো হাইড্রোজেন আছে, আর এখানে আরেকটা বন্ড হচ্ছে। এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ এটা যদি আমি এখানে লাগিয়ে দিই, এটা যদি দাঁড়াও, এটা যদি আমি এখানে লাগাই, এইভাবে যদি একটা বন্ড করি, এইভাবে আরেকটা বন্ড দেখো, এইভাবে বেঁকে এইভাবে আরেকটা বন্ড হচ্ছে, অর্থাৎ এইখানে এই যে ডবল বন্ড হচ্ছে, এই যে ডবল বন্ড। ঠিক আছে, অর্থাৎ এই যে দুটো বন্ড, আর এইদিকে দুটো হাইড্রোজেন, এইদিকে দুটো হাইড্রোজেন, আর এখানে দুটো কার্বন। ঠিক আছে, তাহলে এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, এই যে দুটো বন্ড এই যে ধরে রেখেছি, এই যে দুটো বন্ড, এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, এই হচ্ছে ইথিলিন। এবার এই ইথিলিন
এর কিভাবে আমরা প্রস্তুত করব ইথিলিনের উৎস। প্রথমে উৎসটা কি? উৎস হচ্ছে কোল গ্যাসে 4% এবং প্রাকৃতিক গ্যাসে 15% ইথিনের উৎস হিসাবে ধরা হয় বা ইথিলিনের উৎস হিসাবে ধরা হয়। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে যাকে বলা হয় ক্র্যাকিং, সে ক্র্যাকিং এর মাধ্যমে উপজাত পদার্থ হিসাবে প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস পাওয়া যায়। এছাড়াও আমরা যে ইথাইল অ্যালকোহল অর্থাৎ CH3CH2OH এর বাষ্প একে যদি অ্যালুমিনিয়ার উপর দিয়ে চালনা করি তাহলেও কিন্তু ইথিলিন পাওয়া যায়। দেখো আমি দেখাচ্ছি। ইথিলিন, ঠিক আছে, এটা পাবো কিভাবে পাবো? ইথাইল অ্যালকোহল CH3CH2OH একে আমি যদি, এটা ইথাইল অ্যালকোহল ভেপার, একে অ্যালুমিনিয়ার উপর দিয়ে Al2O3 এর উপর দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা আমি এইখানে Al2O3 এর লিখে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে। এটা যদি এইভাবে করি তাহলে দেখা যায় এখানে আমি ইথিলিন পেয়ে যাই, ঠিক আছে, ইথিলিন পেয়ে যাই। এটা কিন্তু আমি ইথিলিন পেয়ে যাই। অর্থাৎ ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি অ্যালুমিনিয়ার উপর দিয়ে চালনা করা হয় তখন ইথিলিন গ্যাস পাওয়া যায়। এই ইথিলিনের ব্যবহারটা কি? ব্যবহারটা হচ্ছে, প্রধান ব্যবহার হচ্ছে কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়। আর কি করা হয় না, ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার দ্রাবক যেমন গ্লাইকল CH2OH গ্লাইকলের সংকেত, ঠিক আছে, এই গ্লাইকল প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা ব্যবহার আছে, যুদ্ধক্ষেত্রে যে মাস্টার গ্যাস আছে সেই মাস্টার গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়। দেখো এই ক্লাসে আমি মিথেন এবং ইথিলিন বা ইথিন এই দুটো দেখালাম। এখন ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর সংকেত হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু ইথিলিন এটা কিন্তু পেতে পারি, ঠিক আছে। অর্থাৎ সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত এটা করা যেতে পারে, ঠিক আছে। আবার ইথিলিন থেকে অ্যাসিটিলিন এটাও করা যেতে পারে। তো ইথিলিন যেটা CH2 ডবল বন্ড CH2 সেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ইথেন যেটা সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, সেটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই যে মিথেন যে পড়ালাম, সে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অর্থাৎ মিথেনের সঙ্গে যদি ডিফিউজড সানলাইট বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি কি পদার্থ উৎপন্ন হয় আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো মিথেন CH4, এখানে আমি যদি ডিফিউজড সানলাইট, ঠিক আছে, ডিফিউজড বা বিক্ষিপ্ত সূর্যালোক যদি দিয়ে দিই, তার সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, তাহলে কি দেখা যাবে? একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, দিয়ে একটা ক্লোরিন ঢুকবে, অর্থাৎ এখান থেকে -HCl হবে আর CH3Cl হবে, ঠিক আছে। এই CH3Cl যেটা হচ্ছে এখান থেকে আবার যদি ক্লোরিন যোগ করি
ডিফিউজ সানলাইটের উপস্থিতিতে, তাহলে আবার একটা হাইড্রোজেন চলে যাবে এখানে, অর্থাৎ CH2Cl2, ঠিক আছে। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, এটার নাম মিথাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে মিথিলিন, মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। এখান থেকে যদি আবার Cl2 দিই আর ডিফিউজ সানলাইট, ডিফিউজ সানলাইট, ঠিক আছে, এটা যদি দেওয়া যায় তাহলে দেখা যায় আবার একটা হাইড্রোজেন চলে যেয়ে এটা তৈরি হচ্ছে CHCl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক কাজ করে, ক্লোরোফর্ম অজ্ঞান করার ওষুধ। এখান থেকে যদি আবার ক্লোরিন দিই ইন প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট, তাহলে CCl4, CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটা মিথেনের, এটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমি যদি ইথিলিনের সঙ্গে ব্রোমিন জল, লাল বর্ণের ব্রোমিন জলের বিক্রিয়া করাই, তাহলে সেখানেও দেখা যায় যে ইথিলিনের সঙ্গে যদি ব্রোমিন জলের বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ CCl4 মিডিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড, যেটা আমি একটু আগে দেখালাম, কার্বন টেট্রাক্লোরাইড এর মধ্যে দিয়ে যদি চালনা করি, তাহলে দেখা যায় লাল বর্ণের ব্রোমিন জলটা বর্ণহীন হয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং। দেখো, দেখাই আমি, ইথিলিন, ইথিলিন মানে হচ্ছে CH2 ডবল বন্ড CH2। এখানে যদি লাল বর্ণের ব্রোমিন জল, এটা হচ্ছে লাল, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ CCl4 মিডিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়াম, তাহলে এখানে যে দুটো ব্রোমিন আছে, এই দুটো ব্রোমিন এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো কার্বনে ঢুকে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ CH2 এখানে Br, এখানে CH2 এখানে Br, এটা হবে বর্ণহীন, বর্ণহীন, ঠিক আছে। এবং এর নাম হবে, এটা 1 এটা 2, অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথেন, এটার নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। এটা বর্ণহীন, অর্থাৎ লাল থেকে বর্ণহীন হয়ে গেল, ঠিক আছে। এইটা, এই বিক্রিয়া প্রমাণ করে যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এই বিক্রিয়া প্রমাণ করে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই বিক্রিয়াটাকে থেকে যদি আরেকটা আমি বিক্রিয়া করাই, তাহলে কি দেখা যাবে, যেটা আমি শুরু করেছিলাম যে এই চ্যাপ্টারে মিথেন এবং ইথেন পড়াবো, তাহলে সেটা ইথেনটা কিভাবে তৈরি করা যায়। দেখো, ইথিলিন প্রথমে পড়ানো হয়ে গেছে, তারপরে ইথেন পড়াচ্ছি। ইথেনটা, এই বিক্রিয়াটা যে ইথেনের সঙ্গে, ইথিনের সঙ্গে, ইথিন বা ইথিলিনের সঙ্গে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, এইটার সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করানো যায়, অর্থাৎ ইথিলিনের সঙ্গে, দেখো আমি লিখছি ইথিলিন CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করানো যায় ইন প্রেজেন্স অফ 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা র্যানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এইটা CH2 ডবল বন্ড CH2 অসম্পৃক্তটা সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ ইথেনে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ইথেন, ঠিক আছে, আর এটা হচ্ছে ইথিন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যাবেতিয়ার-স্যান্ডারেন্স বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? স্যাবেতিয়ার-স্যান্ডারেন্স বিক্রিয়া, ঠিক আছে। এরপরে যে কোনো জৈব যৌগকে বায়ুর অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাবে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। সেরকম মিথেনকে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ঠিক একই কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে। এইবারে দেখো, এখানে যদি সরাসরি সূর্যালোকে, ডাইরেক্ট লাইট, তার সঙ্গে যদি মিথেনের বিক্রিয়া ঘটানো হয়, আমি একটু আগে কি বললাম,
যে মিথেনের সঙ্গে ডিফিউজ সানলাইটে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় আস্তে আস্তে একটা করে করে এইচ সরে যাবে, একটা করে করে সিএল ঢুকে যাবে, ঠিক আছে, এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। কিন্তু যদি সরাসরি সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় তাহলে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে যাবে, ঠিক আছে। কি ঘটবে? মিথেন তার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন এবং HCl উৎপন্ন হবে। দেখাই আমি, অর্থাৎ দেখা যাচ্ছে মিথেনের সঙ্গে মিথেন অর্থাৎ CH4 মিথেন এর সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়ায়, এটা হচ্ছে সরাসরি সূর্যালোক, সরাসরি সূর্যালোক, তাহলে কার্বন প্লাস HCl উৎপন্ন হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে এখানে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটছে, ঠিক আছে।